ওয়াও, কি অসাধারণ দৃশ্য দেখুন। চিনতে পারছেন কোন লোকেশনে দাঁড়িয়ে আছি? বাইরের দৃশ্য দেখে মনে হচ্ছে আমি নর্থ বেঙ্গলে কোথাও একটা আছি, কিন্তু আমি আছি কোথায়? নিউ টাউনে। আর নিউ টাউনের একদম খুব কমন একটা লোকেশন, কিন্তু এখন আপনারা দেখে কি ভাবতে পারছেন এটা কমন লোকেশন? আমি যখন বলবো তখন বুঝতে পারবেন। একদম সামনে এই স্ট্রেট যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই সামনেই আপনার সিটি সেন্টার 2 আর বিশ্ব বাংলা সরণি। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, এখান থেকে এই মুহূর্তে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু স্পষ্ট আপনি দেখতে পাবেন বিশ্ব বাংলা যে রোড এখান থেকে কানেক্ট করছে, আর এই রোডটা যাচ্ছে আপনার 211 বাস রুট থেকে স্ট্রেট আপনার বিশ্ব বাংলা রোড কানেক্ট করছে। তো এই ব্যালকনি থেকেই আপনি দারুণ একটা ভিউ প্রত্যেকটা দিন উপভোগ করতে পারবেন। যেমন এরকম বৃষ্টির দিনে একরকম ভিউ পাবেন, যখন ক্লিয়ার ওয়েদার থাকবে তখন একটা ভিউ পাবেন, শীতকালে সকালবেলা বা সন্ধেবেলা কুয়াশা মাখা একটা দিনে একরকম ভিউ পাবেন। তো বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম ভিউ আপনি কিন্তু পাবেন। আর লোকেশান তো অসাধারণ। জাস্ট এদিকে গেলেই 211 বাস রুট, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তার ঠিক অপোজিট সাইডেই 211 বাস রুট এখান থেকে কাছে। আপনি যদি বিশ্ব বাংলা সরণি বলেন তো সেটাও কিন্তু একদম ওয়াকিং ডিস্টেন্স। আপকামিং মেট্রো স্টেশন সেটা আপনি হেঁটেই কিন্তু চলে যেতে পারছেন। সিটি সেন্টার 2 সেখানেও হেঁটেও চলে যাওয়া যাবে, একটা দারুণ লোকেশন। আর আজকে যে প্রপার্টি দেখাচ্ছি পুরো হিটকো ল্যান্ডের মধ্যে একটা কমপ্লেক্সের মধ্যে আপনাদের দেখাচ্ছি, যে কমপ্লেক্সের মধ্যে সমস্ত কিছু আধুনিক অ্যামিনিটিস কিন্তু অ্যাভেলেবেল আছে। সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, কিডস প্লে এরিয়া, ইনডোর গেম, এভরিথিং অল। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফ্ল্যাটের মধ্যে। একটা অসাধারণ ভিউ দেখার জন্য আমরা ব্যালকনিতে এসেছিলাম। এই হচ্ছে ব্যালকনি, এবং ব্যালকনি রয়েছে পিওর সাউথে, একদম পিওর সাউথে রয়েছে ব্যালকনি। এবার আপনাদেরকে যেখান থেকে এন্ট্রি করেছি, যে এন্ট্রি গেট, সেখান থেকে শুরু করব। ফ্লোর প্ল্যানটা কেমন সেটা আপনাদেরকে বলবো। আর এই যে বিল্ডিংটি দেখছেন একদম নিউ কনস্ট্রাকশন, মাত্র 2 বছরও হয়নি এই কনস্ট্রাকশন রেডি হয়েছে। আর বাইরে থেকে এই যে বিল্ডিংয়ের যে এক্সটেরিয়ার এলিভেশন সেটাও অসাধারণ, সেটাও আপনাদেরকে দেখাবো। আর একদম 6 লেনের ওপরে রয়েছে এই প্রপার্টিটি। আর হিটকো ল্যান্ডের মধ্যে যারা কমপ্লেক্সের মধ্যে খুঁজছিলেন তাদের জন্য একদম পিওর হিটকো ল্যান্ডের মধ্যেই রয়েছে এই প্রপার্টি। আর দারুণ একটা 3 BHK কিন্তু দেখাচ্ছি, এবং ফুল ফার্নিশ 3 BHK দেখাচ্ছি। চলুন আমরা এন্ট্রি গেট থেকে একবার শুরু করি। চলে আসুন। চলে আসুন। এই হচ্ছে আপনার লবি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লোরে 7টি করে ফ্ল্যাট আছে, 7 ফ্ল্যাটস প্রত্যেকটা ফ্লোরে কিন্তু রয়েছে। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 10th ফ্লোরে। তো G+13 এলিভেশন রয়েছে, আর আমরা 10th ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি। খুব আইডিয়াল একটা ফ্লোর, এবং ভিউ 10th ফ্লোর থেকে কিন্তু অসাধারণ। পুরো সিটি ভিউ সমস্ত কিছুই দেখাবো আপনাদেরকে। আর এই হচ্ছে আপনার এন্ট্রি ডোর। আমি যখন এন্ট্রি করছি তখন আমরা যখন এন্ট্রি করছি একদম পিওর ওয়েস্টের দিকে এন্ট্রি করছি। ওয়েস্ট 280 ডিগ্রিতে আমরা এন্ট্রি করছি। আর যখন এক্সিট করছি
তখন আমরা ইস্টের দিকে কিন্তু এক্সিট করছি। তাহলে আপনার এন্ট্রি আর এক্সিট, এন্ট্রি ওয়েস্ট, এক্সিট ইস্ট, বুঝে গেলেন? তো আমি এবার দরজাটাকে বন্ধ করে দেব। আর ঠিক এন্ট্রি করেছি, আমি যদি ডান দিকে তাকাই তাহলে এখানে রয়েছে আপনার পূজা এরিয়া, অর্থাৎ আপনার পূজার সিংহাসন, একটা রুম পুরো সেপারেট রয়েছে, এবং যে সাইডে রয়েছে একদম প্রপার আপনার ঈশান কোণে নর্থ ইস্টে কিন্তু রয়েছে এই পূজা রুমটি। তো ঢুকেই নর্থ ইস্টে পূজা রুম, বুঝতেই পারছেন সমস্ত কিছু কিন্তু দারুণ একটা ফ্লোর প্ল্যানে রয়েছে এই প্রপার্টি। আর পুরোপুরি ফার্নিশড এ রয়েছে এই প্রপার্টি। আর খুব মিনিমালিস্টিক একটা আপনার ইন্টেরিয়ার রয়েছে, প্রচুর মানে ইন্টেরিয়ার করে জায়গাটাকে একদম কনজাস্টেড করে এরকম করা নেই, খুব মিনিমালিস্টিক একটা ইন্টেরিয়ার আমরা দেখতে পাচ্ছি। সিম্পল, কুল, কাম, অ্যাস্থেটিক, কোনো ভাষায় কিন্তু সেটাকে প্রকাশ করা যায় না, এত সুন্দর করে গোছানো একটা 3 BHK কিন্তু আমরা পাচ্ছি এখানে। আর আপনারা জানেন নিউ ডোর প্রপার্টিস সব সময় আপনাদেরকে দারুণ দারুণ ফ্ল্যাট কিন্তু উপহার দিয়ে থাকে, এক্ষেত্রেও তাই। দারুণ লোকেশন, দারুণ ফ্ল্যাট, দারুণ ইন্টেরিয়ার ডিজাইনিং, সমস্ত কিছুই কিন্তু অসাধারণ। আপনারা একটু মন দিয়ে দেখলেই সেটা কিন্তু বুঝতে পারবেন। আমি যখন এন্ট্রি করলাম, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো সেট আপটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, বিগ সাইজের এখানে একটা সোফা এখানে দেখতে পাচ্ছি, এখানে সিঙ্গেল, আর এখানে 3 জনের একটা সোফা সেট এখানে রয়েছে। এখানে টি টেবিল রয়েছে, আর সামনে রয়েছে টিভি ইউনিট। এবং প্রত্যেকটা ফার্নিচার যেগুলো মুভেবল ফার্নিচার, সেগুলো কিন্তু অনেক পুরনো মুভেবল ফার্নিচার, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ। এখানে যে টি টেবিলটি রয়েছে দেখতে পাচ্ছেন, অনেক পুরনো, অনেক পুরনো, একদম ওল্ড প্যাটার্নের একটা টি টেবিল আমরা দেখতে পাচ্ছি। ওল্ড প্যাটার্নের টি টেবিল, ওল্ড প্যাটার্নের যেমন খাট এখানে রয়েছে, তেমনি নিউ ইন্টেরিয়ার ডিজাইনিং সেটাও কিন্তু দেখতে পাচ্ছি, এবং সেটা খুব মিনিমালিস্টিক ইন্টেরিয়ার ডিজাইন। আর এখানে দেখুন, এখানে সোফা সেট রয়েছে, এখানে একটা এসি রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি, যেখান থেকে আমরা প্রথমে শুরু করেছিলাম। এই হচ্ছে ব্যালকনি। বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে, আর আমরা রয়েছি ভিতরে। এই হচ্ছে টিভি ইউনিটটা, আরেকবার আপনাদের দেখিয়ে দিই। এখান থেকে খুব সুন্দর একটা আলোর আভা আমরা এখান থেকে পাচ্ছি টিভি ইউনিটের ঠিক ব্যাক সাইড থেকে। আর এই যে ইন্টেরিয়ারের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এক চোখে দেখলে পুরোটা মনে হচ্ছে পাইনউডের কোনো ডিজাইনিং এখানে করা রয়েছে। খুব অসাধারণ আপনার ইন্টেরিয়ার ডিজাইন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর এই দিকে রয়েছে একটা সোফা কাম বেড। এই সোফা কাম বেড, এই যে পোর্শনটায় রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখানে একটা ডাইনিং টেবিলের অ্যারেঞ্জমেন্টও কিন্তু করতে পারেন। তাহলে এই দিকটাতে আপনি লিভিং এরিয়া হিসেবে ইউজ করলেন, এখানে ডাইনিং টেবিল হিসেবে ইউজ করলেন। আর ঠিক এই যেখান থেকে এন্ট্রি করলাম নর্থ ইস্ট কোণে, এখানে কিন্তু অলরেডি ঠাকুরের সিংহাসন রয়েছে সেপারেট করে। আর আমি যদি সামনের দিকে তাকাই, তাহলে আমার ডান দিকে 2টি বেডরুম এবং আমার বাঁ দিকে 1টি বেডরুম, 3টে বেডরুম কিন্তু রয়েছে। আর সামনে রয়েছে কমন ওয়াশরুম। তো চলুন আমি আমার ডান দিকে ফার্স্ট যাব, যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমটি আপনাদেরকে দেখাবো। তো আমি চলে এসেছি ফার্স্ট বেডরুমে। এই হচ্ছে বেড, বেড সাইড টেবিল, এখানে একটা রয়েছে মিরর, আর মিররের ঠিক ওপরে একটা স্পট লাইট দেওয়া রয়েছে। আর আমি বেডের অপর দিকে যদি যাই, তো এখানে একটা কাভার্ড রয়েছে দেখতে পাচ্ছেন। আর ঠিক বেডের এই দিকটাতে রয়েছে উইন্ডো। এটা হচ্ছে নর্থের দিকে উইন্ডো, এবং এই উইন্ডো থেকেও কিন্তু বাইরের যে মেন রোড আমরা দেখতে পাচ্ছি, পুরো গাড়ি, বাস, 4 হুইলার সমস্ত কিছু দেখা যাচ্ছে। সামনে এখান থেকে যে 211 বাস রুট, সেটা কিন্তু এই দিক থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ বেডরুমের এই পাশের দুটো বেডরুম থেকে আপনি 211 বাস রুট যেমন দেখতে পাচ্ছেন, ঠিক অপোজিট সাইডে আপনি যদি ব্যালকনিতে চলে যান, পেয়ে যাচ্ছেন বিশ্ব বাংলা সরণি। তো কীরকম একটা দারুণ লোকেশানে এই মুহূর্তে প্রপার্টি দেখাচ্ছি, নিশ্চয়ই আমরা বুঝতে পারছেন। আর এখানে আপনি এই রুমের মধ্যে এসির প্রভিশন রয়েছে, আমরা এসি সুইচ এখানে দেখতে পাচ্ছি।
আর এই হচ্ছে খাট। যেরকম যেরকম ফার্নিচার আপনি এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই কিন্তু এখানে থাকবে। আর এদিকে রয়েছে উইন্ডো এসি, এদিকে উইন্ডো এসি সেট আপ যেমন রয়েছে, আপনি ইচ্ছা করলে স্প্লিট এসি সেটাও কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। আর এই হচ্ছে ডোর, অসাধারণ একটা ইন্টেরিয়ার ডিজাইনিং এখানে রয়েছে, খুব সিম্পল ইন্টেরিয়ার ডেকোরেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার চলে যাব সেকেন্ড বেডরুম, চলে আসুন সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রয়েছে বেড, এখানে রয়েছে বেড সাইড টেবিল, আর এদিকে রয়েছে ড্রেসিং টেবিল, এখানে বিগ সাইজের একটা মিরর, এখানে স্পট লাইট আর ড্রেসিং টেবিল ড্রয়ার সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে। এখানে রয়েছে একটা সিটিং এরিয়া। আর এই হচ্ছে উইন্ডো, এবং উইন্ডো থেকে আপনাদেরকে দেখাবো। উইন্ডো থেকে আমি যদি এই উইন্ডো থেকে ডান দিকে তাকাই তাহলে একদম প্রপার যে রাজারহাট মেন রোড সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ডান দিকে তাকালে রাজারহাট মেন রোড, আর এই হচ্ছে 6 লেন। যে 6 লেনটা আসছে আপনার বিশ্ব বাংলার সরণি থেকে কানেক্ট করছে রাজারহাট মেন রোড, সেই 6 লেনের ওপরে রয়েছে এই প্রপার্টি। আর আমরা জানলা থেকে এটা পুরোটা দেখতে পাচ্ছি। বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে, আর জানলাতে দেখুন এরকম প্রচুর গাছ, এখানে এই প্রত্যেকটা জানলার পাশেই কিন্তু স্পেস পাচ্ছেন, আর এরকম গাছ কিন্তু আপনি রাখতে পারেন। এখনকার ওনার যিনি আছেন তিনি কিন্তু গাছের শখ আছে, দেখুন প্রচুর ফুল গাছ এখানে রয়েছে, তুলসী গাছ রয়েছে, এছাড়াও অনেক রকম সাদা কালারের এখানে ফুল ফুটে আছে গাছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফল সিলিংটা একবার দেখাবো। সেই অর্থে ফল সিলিং কিন্তু নেই, কিন্তু একটা ডিজাইনিং করে আপনার যে ওপরের ছাদটাকে সুন্দর একটা ডিজাইনিং করে এবং প্রচুর স্পট লাইট, পুরো স্কোয়ার স্পট লাইটের একটা আভা ওপর থেকে আসছে, কি অসাধারণ একটা দৃশ্য কিন্তু এই রুমের মধ্যে তৈরি হয়েছে। আর এখানে রয়েছে উইন্ডো এসি, প্রভিশন স্প্লিট এসিরও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার আমরা চলে যাব নেক্সট বেডরুমে। আর নেক্সট বেডরুমে যাওয়ার আগে আপনাদেরকে দেখাবো কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, আপনার হ্যাঙ্গিং কোমোড, ওখানে রয়েছে শাওয়ার, এখানে বেসিন, মিরর সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। পুরো স্কোয়ার একটা কমন ওয়াশরুম আপনি পেয়ে যাচ্ছেন। তো সবশেষে দুটো বেডরুম দেখালাম, আর সবশেষে যেটা করব সেটা হচ্ছে থার্ড বেডরুমে আসব। আরও অনেক কিছুই দেখানোর আছে আপনাদের। এটাই হচ্ছে মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুম দেখুন, ডিজাইনিংটা দেখুন, অসাধারণ একটা মাস্টার বেডরুম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। বিগ সাইজের মাস্টার বেডরুম। রুমের সাইজ এক্স্যাক্টলি কী আছে সেটা দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে ডিটেলস আমরা দিয়ে দেবো। আর এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বিগ সাইজের কিং সাইজের একটা বেডের পাশে এরকম একটা ওয়ার্ক স্টেশন, একটা টেবিল, এখানে বসে কাজ করার জন্য আপনার ল্যাপটপ রয়েছে। আর এই ঠিক রয়েছে ডান দিকে উইন্ডো, এটাই হচ্ছে সাউথ ফেসিং উইন্ডো। এখান থেকেও কিন্তু বিশ্ব বাংলা সরণিটা ক্লিয়ারলি দেখা যায়। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আর এখন তাকালে মনে হচ্ছে যেন মেঘ ভেসে বেড়াচ্ছে, পুরো একটা নর্থ বেঙ্গল ফিল এখান থেকে পেয়ে যাবেন। পাহাড়ের ভিউ, বৃষ্টি হলে বা মেঘ জমলে যেরকম ভিউ, ঠিক সেরকম টাইপের ভিউ এখন আমরা কিন্তু পাচ্ছি। আর এদিকে যেমন সাউথের দিকে যেমন একটা উইন্ডো রয়েছে, ঠিক এদিকে ওয়েস্টের দিকে উইন্ডো রয়েছে। এই উইন্ডো থেকেও বাইরের যে রোড ভিউ, 6 লেন ভিউ সেটা পাওয়া যাচ্ছে, এবং এদিকের যে 211 যে বাস রুট, সেই বাস রুটের ভিউ, সেদিকটার ভিউও কিন্তু আমরা পাচ্ছি। আর জানলাতে এরকম প্রচুর গাছ, গ্রিনারি আমরা দেখতে পাচ্ছি। আর এর সঙ্গে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের সামনে দেখুন একটা ইনডোর প্ল্যান, খুব অসাধারণ একটা দারুণ ইনডোর প্ল্যান এখানে কিন্তু আমরা পাচ্ছেন। আর বেড সাইড টেবিল এখানে রয়েছে, এই হচ্ছে বেড সাইড টেবিল, এখানে একটা স্পট লাইট বেডের পাশে আমরা কিন্তু পাচ্ছি। আর এরকম প্রচুর স্পট লাইট ওপরে রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেমন ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের যে টাইপ করা রয়েছে ঠিক সেম প্যাটার্নের রয়েছে আপনার সিলিং ফ্যানের কালার, দেখুন অ্যাজ ইট ইজ, মানে অসাধারণ একটা ইন্টেরিয়ার ডিজাইনিং, এত সুন্দর মিনিমালিস্টিক একটা ইন্টেরিয়ার ডিজাইনিং, খোলামেলা, এত সুন্দরভাবে সাজানো, দারুণ লাগছে। আজকের এই 3 BHK অসাধারণ লোকেশান,
আর অসাধারণ 3 BHK ফ্ল্যাট, একদম ব্র্যান্ড নিউ এবং হিটকো ল্যান্ডের মধ্যেই রয়েছে আজকের এই প্রপার্টি। যারা হিটকো ল্যান্ডের মধ্যে 3 BHK খোঁজ করছেন তাদের জন্য একটা অসাধারণ কিন্তু অপশান হতে চলেছে। 10th ফ্লোরে রয়েছে, G+13 বিল্ডিং আছে, আর 10th ফ্লোরে পেয়ে যাচ্ছেন এই প্রপার্টি। তো এই হচ্ছে 3 BHK থার্ড বেডরুম দেখলেন, আর এর সঙ্গে এটা হচ্ছে মাস্টার বেডরুম, তার সঙ্গে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু অ্যামিনিটিস টয়লেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো থার্ড বেডরুম থেকে বেরিয়ে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কিচেন। মেন একটা ফ্ল্যাটের বা একটা বাড়ির যে মেন এরিয়া সেটা হচ্ছে কিচেন। এই হচ্ছে কিচেন, আমরা চলে এসেছি। কাভার্ড কিচেন কিন্তু দেখতে পাচ্ছেন, কাভার্ড কিচেন রয়েছে এখানে। আর এদিকে সাউথ ফেসিং আপনি উইন্ডো কিচেনের মধ্যে পাচ্ছেন, কারণ হাওয়া অসাধারণ রয়েছে। যদিও আজকে বাইরে অসাধারণ একটা বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন, আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই, বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই হচ্ছে কিচেন, এল শেপের কিচেন এবং বিগ সাইজের কিচেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিচেনের মধ্যে পুরোটাই আপনার মডুলার করা আছে, পুরো মডুলার কিচেন এখানে পেয়ে যাচ্ছেন। মডুলার কিচেন যেমন আপনি ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু আপনার এই জায়গাটাতে চিমনির যে প্রভিশন সেটা কিন্তু রয়েছে, বাট চিমনিটা লাগানো নেই। এটা আপনার মতো করে আপনি এখানে কিন্তু সেট আপ করে নিতে পারেন। তাছাড়া সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, সমস্ত অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে কিচেনের মধ্যে। তো এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে কিচেন ডোর। এরকম গ্লাস দিয়ে কিচেন ডোরটাকে করা আছে, অর্থাৎ বাইরে থেকে বা ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতর, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এই গ্লাস দেওয়ার জন্য। তো এই হচ্ছে আজকে 3 BHK। আর এবার এর সঙ্গে প্রচুর অ্যামিনিটিস রয়েছে, যেমন বলেছিলাম সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, এভরিথিং অল এখানে রয়েছে। তো আমরা একবার সেটাও এক্সপ্লোর করার চেষ্টা করব, এই কতটা আপনাদের দেখাতে পারি। চলে আসে। তো আমরা চলে এসেছি জিমের মধ্যে, বিগ সাইজের জিম, সমস্ত কিছু অ্যামিনিটিস কিন্তু জিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো একটা বড় জিমের মধ্যে যা যা ইনস্ট্রুমেন্ট থাকে সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন, এদিকে রয়েছে, এদিকে রয়েছে, সমস্ত ইনস্ট্রুমেন্ট কিন্তু রয়েছে। যারা জিম করেন তারা জানেন কী কী ইনস্ট্রুমেন্ট থাকে, সমস্ত কিছুই কিন্তু এখানেও আছে। তো আমরা চলে এসেছি গেমস রুমের মধ্যে। এই হচ্ছে গেমস রুম, প্রচুর অপশান কিন্তু এখানে পাচ্ছেন আপনারা। টেবিল টেনিস রয়েছে এখানে, এ হচ্ছে টেবিল টেনিস। এখানে দেখুন কিছু দৃশ্য আপনাদের দেখায়, এগুলো কলকাতার একদম যে পুরনো কলকাতার যে পিকচার সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এ দেখুন ঘোড়ায় টানা রিক্সা, এখানে পুরনো ট্যাক্সি, ট্রাম, সমস্ত কিছু দেখুন। এ হচ্ছে ক্যারাম বোর্ড, আর এ হচ্ছে প্রকার, এখানে বসে আপনি তাস খেলতে পারেন। আর এইদিকে রয়েছে বিলিয়ার্ডস। এই দেখুন সমস্ত ইনডোর গেম যা যা আপনি খেলতে চান সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। চলে আসি। তো চলুন এবার আমরা কমিউনিটি হল দেখে নিই একবার। এই হচ্ছে মাল্টিপারপাস হল, কমিউনিটি হল এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কমিউনিটি হলের ডেকোরেশন, ওপরে পুরো ফল সিলিং, ভিআরএফ আছে এখানে, পুরো ভিআরএফ রয়েছে দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ এসির বন্দোবস্ত কিন্তু আছে, কোনো অসুবিধা নেই। এসি কমিউনিটি হল। আর এই হচ্ছে আপনার বিগ সাইজের উইন্ডো, এদিকে যেমন রয়েছে এদিকে রয়েছে, এদিকেও রয়েছে। এখানে একটা দারুণ সোফা অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই হচ্ছে খুব সুন্দর সিমসাম একটা দারুণ কমিউনিটি হল কিন্তু পেয়ে যাচ্ছেন এই অ্যাপার্টমেন্টের মধ্যে। তো এই ছিল আজকের প্রপার্টি, আর আমরা এই মুহূর্তে প্রপার্টির বাইরে চলে এসেছি, কারণ আগেই বলেছিলাম বাইরে থেকে কেমন লাগছে দেখতে সেটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে নিউ টাউন অ্যাকশন এরিয়া ট্যুর সব থেকে ভালো কমপ্লেক্স বা অ্যাপার্টমেন্ট, এবং যেটা খুব ভেরি রিসেন্ট রেডি হয়েছে এরকমই একটা প্রপার্টি। এবং এই প্রপার্টির মধ্যে অনেকেই হয়তো ফ্ল্যাট দেখছেন কিন্তু পাচ্ছেন না, কারণ লোকেশান তো অসাধারণ। এখান থেকে পায়ে হেঁটেই আপনার মেট্রো, এখান থেকে পায়ে হেঁটেই আপনার সিটি সেন্টার 2, আর ঠিক তার অপোজিট সাইডেই 211 বাস রুট, সেটাও কাছে। দারুণ একটা লোকেশান, 6 লেনের ওপরে। আর সবথেকে বড় ব্যাপার যে হিটকো ল্যান্ডের মধ্যেই রয়েছে এই প্রপার্টিটি, এবং এখানকার যে আপনার সমস্ত রকম যা যা ফেসিলিটিস সেগুলো কিন্তু বিধাননগর কর্পোরেশন থেকেই পাওয়া যায়। অর্থাৎ হিটকো ল্যান্ডের মধ্যে প্রপার্টি
আপনি ফেসিলিটিস কিন্তু বিধাননগর কর্পোরেশন থেকেও পেয়ে যাবেন। তো এরকমই একটা দারুণ কমপ্লেক্সের মধ্যে একটা দারুণ 3 বিএসকে দেখলেন, যার সাইজ হচ্ছে 1354, 1354 স্কোয়ার ফিটে 3 বিএসকে, যার সঙ্গে ওপেন পার্কিং রয়েছে একটা। আর আপনার বিল্ডিংটি রয়েছে G+13, B+G+13 এই বিল্ডিং। আর 10th ফ্লোরে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত এবং নিউ টাউনের মধ্যে এরকম একটা পশ এরিয়াতে দারুণ 3 বিএসকে, এবং সেটা কিন্তু আপনার ফার্নিশড। যা যা দেখলেন সমস্ত কিছুই কিন্তু থাকছে মিনিমালিস্টিক, দারুণ ইন্টেরিয়ার ডিজাইনিং রয়েছে, দেখেছেন আপনারা। তো এরকমই একটা অসাধারণ 3 বিএসকে ফ্ল্যাট আপনাদের জন্য আজকে প্রেজেন্ট করলাম নিউ ডোর প্রপার্টিসের পক্ষ থেকে। আর যেখানে সমস্ত অ্যামিনিটিস রয়েছে, মানে জিম, কমিউনিটি হল, ইনডোর গেম এবং সুইমিং পুল, একটা অসাধারণ সুইমিং পুল এখানে পেয়ে যাচ্ছেন। দারুণ বড় সাইজের একটা সুইমিং পুল কিন্তু এখানে রয়েছে। অসাধারণ অ্যামিনিটিস এবং মেনটেনেন্স, দারুণ মেনটেনেন্স। নিউ টাউনে অনেক কমপ্লেক্স দেখবেন যেগুলো একটু পুরনো কমপ্লেক্স, সেখানে মেনটেনেন্স কিন্তু অতটা ভালো আমরা দেখতে পাই না, কিন্তু এই যে কমপ্লেক্সটি রয়েছে এবং হিডকো ল্যান্ডের মধ্যেই রয়েছে এই প্রপার্টি, সেখানে মেনটেনেন্সও কিন্তু অসাধারণ হচ্ছে। এবং এখানে যারা ওনাররা যারা রয়েছে তারাও কিন্তু খুব ভালোভাবে এটাকে সোসাইটি তৈরি করে দারুণভাবে মেনটেনেন্স কিন্তু করছে থার্ড পার্টিকে দিয়ে। তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আর এই ফ্ল্যাটটি ইমিডিয়েট বুকিং করুন যারা এই ধরনের লোকেশানে চাইছেন এবং যাদের একটু বাজেট রয়েছে তাদের জন্যই কিন্তু এই ফ্ল্যাট। আপনারা সবাই জানেন নিউ ডোর প্রপার্টিস ভালো ভালো লোকেশানে খুব দারুণ দারুণ প্রপার্টি কিন্তু দেখায়, কিন্তু বাজেট যাদের আছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যাদের বাজেট একটু কম আছে তাদের অন্যান্য আরও অপশান আছে, সেই অপশানের জন্য আমাদের সঙ্গে কল করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিস চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার। সরি, দামটা বলা হয়নি। দাম হচ্ছে আস্কিং প্রাইস 1.75 CR উইথ পার্কিং।